কলমি শাক সব বড় হয়ে গেছে। আর এই যে এই সাইডে লাল শাকও বেরিয়ে গেছে, সব বের হয়েছে। কাটোয়া শাকও বের হয়ে গেছে, সব পালং শাকও বের হয়ে গেছে। সব বের হচ্ছে ছোট ছোট, তো এগুলো খুব বড় হয়ে গেছে পালং শাকগুলো। এই পালং শাকগুলো বড় হচ্ছে। আর সব গাছের গোড়ায় গোড়ায় সব লাউ, কুমড়া, শসা, ধুন্দুল সব কিছু লাগিয়ে দিয়েছি। ওই সাইডে সব বেড করে লাগিয়েছি। এগুলো সব ভেঙে ফেলবে, টিনগুলো সব ভেঙে ফেলবো অল্প দিনে। এই যে পায়খানা টাইখানা সব ভেঙে ফেলি, এগুলো সব তুলে ফেলবো। এগুলো সব বেড করে আমি লাগিয়ে দিয়েছি, সবজি লাগিয়ে দিয়েছি, সব বেরিয়ে গেছে। এই যে দেখ, সব বের হয়ে গেছে। এই যে বের হচ্ছে, সব সবজি লাগিয়ে দিয়েছে, ওগুলো বের হয়ে গেছে। আর এই সাইড দিয়ে সব ইট দিয়ে পাশে দেবো, সব ঘিরে ফেলবে রাউন্ড। ইনশাল্লাহ সব অল্প দিনে সব হয়ে যাবে ইনশাল্লাহ। ওই সাইডে ঘিরে আমি এগুলো সব বেড করে লাগিয়ে দিয়েছি, সব বেড়ে যাবে। এই যে এই সাইডগুলো লাগিয়ে দিয়েছি সব। আমি এই ঝাড় উপরে ফেলবো দিয়ে আমি সব পাশে সব ঘিরে দেবো। ওই সাইড দিয়ে সব লাগিয়ে দিয়েছি। এগুলো ধুন্দুল, মানে যত রকম সবজি আছে, লাউ, করলা, কুস্তি, কুমড়া, মানে যত রকম সবজি আছে আমাদের দেশীয়, সবগুলো লাগিয়েছি। এই নারকেল গাছের গোড়া, এই গাছের গোড়া, সব গাছের গোড়া যেখানে পোশাক লাগিয়েছে। এখন 8টা বাজে সকাল। মোকাব্বির সকাল 8টা বেজে গেছে, তারপরে সে নাক ডেকে ঘুমায়। তখন না ডাকলে সে 12টার সময় উঠবে। দেখা যাক কটার সময় ওঠে। কি তরকারি হইলো সকালে? পুঁই শাক আর মিষ্টি কুমড়া। এই ঘরটা ভেঙে ফেলবো, যে পুরো একবার এই সাইড, এই জায়গা থেকে পুরো সব সবজি চাষ হবে। এই সালানটা করিনি সবজি চাষ। আমাদের সকালের খাবার পুঁই শাক আর মিষ্টি কুমড়া। এরকম কেন চান? নরম চাল না পুরাতন চাল? এরকম কেনে ভাত? ঘুষ নি নাকি? কালো কেন চালেন? হুম, depende kan.
সবজি লাগাতে গিয়ে হাতে ফসকা পড়ে গেছে, চলছে কুয়াই থেকে। পুঁই শাক খুব ভালো লাগে খেতে। গরম গরম ভাত না হলে, তরকারি গরম ভাত গরম না হলে আমি খেতে পারি না। তিন বেলা আমি ইনশাল্লাহ গরম খাই, বুদ্ধের পর থেকে। বুদ্ধি না, দিন থেকে ইনকাম করা শিখেছি।